মাশাআল্লাহ ডাবের পুডিংটা কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গেছে। যে দেখতে ভিতরে একদম কাচের মতো লাগতেছে। দেখে তো খেতে ইচ্ছা করতেছে। চলুন দেখি না আজকে এই ডাবের পুডিং তৈরি করতে আমার কি লাগবে। এই যে আমি এখানে একটা ডাব কেটে নিয়েছি। ডাবের পানিগুলো একটু বের করে নিব। এখন একটি চাকনির সাহায্যে ডাবের পানিগুলোকে ছেঁকে নিব। অবশ্যই আপনারাও ডাবের পানিগুলোকে ভালোভাবে ছেঁকে নিবেন। এখন দিয়ে দিবে 1 চামচের মতো চিনি, দিয়ে দিব আগার আগার পাউডার, দিয়ে দিব 1 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে চুলা না জ্বালিয়ে ঠান্ডা অবস্থায় কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে হালকা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এই যে চুলা জ্বলতে জ্বলতে এভাবে কিন্তু নাড়াচাড়া করে করে থাকতে হবে। এই যে এখন আমি এভাবে করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই তো যে কোনো ছড়ানো প্লেটে নিলে ভালো হয় সবচেয়ে। এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটারের মতো দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পাউডার দুধ। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এখন দিয়ে দিবে 1 চা চামচের মতো আগার আগার পাউডার, দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ঠান্ডা অবস্থায় মিশাবেন, চুলার আঁচ জ্বালিয়ে দিবেন না। দুধ গরম না হওয়ার আগে কিন্তু ভালো করে সবকিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। তো আজকের এই ডাবের পুডিং এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমার দুধটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দুধও কিন্তু আমি 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি 5 মিনিটের মতো। যখন একটু ঘন হয়ে আসলো তারপর নামিয়ে নিলাম। এই যে ডাবের যে অংশটা আমি প্রথমেই করে রেখেছিলাম, রান্না করে রেখেছিলাম, সেটা এখন দেখেন জেলিতে পরিণত হয়ে গেছে। ওটা ভালোভাবে কেটে নিয়েছি আমি। এখন এরকম একটি বাটিতে কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি যে কোনো মোল্ডে বসাতে পারেন এটা। প্রথমে আমি ডাবের জেলটা দিয়ে দিব। এখন আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব। দিয়ে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। বাইরে রাখলেও হয়ে যাবে, একটু ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যায়। এই যে খুব সুন্দর কিন্তু জমে গেছে। এই পুডিংটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। আপনারা চাইলে বাসায় একবার কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন এই পুডিংটা। আমার মনে হয় এই পুডিংটা তৈরি করা তেমন একটা ঝামেলার কোনো কারণ নেই। খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে অনেক ভালো লাগে এটা খেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। পুডিং জাতীয় জিনিসের মধ্যে কিন্তু সবচেয়ে আমার মনে হয় এই ডাবের পুডিংটা কিন্তু খুবই সহজ তৈরি করা, একদম কোনো ঝামেলা পোহাতে হয় না, অল্পতে তৈরি হয়ে যায়। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।